তো প্রথমেই বাঁকা চাঁদের মুচকি হাসি দিয়ে আমরা স্টার্ট করব। আমার হাতে আছে বাঁকা চাঁদের মুচকি হাসি, ফাতেমা তুজ নৌশি। আমি প্রথমেই দেখে দিচ্ছি সুন্দর একটি হার্ড কভার বই এবং এর মধ্যে আছে, আপনারা দেখতে পাচ্ছেন, সুন্দর একটি চিঠি আর তারপরে সুন্দর একটি বুকমার্ক এবং আপু দেখতে পাচ্ছ আরো একটা সুন্দর একটি বুকমার্ক আছে। চাঁদ, ঠিক আছে? এটাও হচ্ছে একটা বুকমার্ক। হ্যাঁ, এটা বুকমার্ক। এখানে কিন্তু লেখা আছে বাঁকা চাঁদের মুচকি হাসি। তেমনই কিছু গল্প বাঁকা চাঁদের মুচকি হাসিতে আছে, কাহিনী আছে। আমি এগুলো আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। সকাল এবং রায়হান যে আসে চরিত্রটি আছে, এই চরিত্রে আরেকটি কাহিনী যে আমরা কিন্তু গ্রামে কিন্তু দেখে থাকি যে আসলে মামাতো ফুপাতো ভাই বোন এদের মধ্যে কিন্তু একটি ভালোবাসা সৃষ্টি হয়, একটা কানেকশন হয়ে যায়। হ্যাঁ, একটা কানেকশন হয়ে যায় যে ওই ভাই বোন, তারপরেও দেখা যায় যে কিছু না কিছু মানে দুজনের মধ্যে কাজ করে, হয়তো একজনের করে না আরেকজনের করে, একজন প্রকাশ করে আর মানে অন্য মানুষ প্রকাশ করে না, এরকম একটা ব্যাপার থাকে। কাজিন থাকলে মানে সমবয়সী কাজিন থাকলে এরকমটা হয়। এবং আপনারা হয়তো বা দেখবেন কিছু আছে না যে আসলে জুনিয়র সিনিয়র, এমনটি কিন্তু এই বইয়েতেও আছে, ঠিক আছে? রায়ান এবং সকাল একটু সিনিয়র এবং রায়ান একটু জুনিয়র, কিন্তু তাও কিন্তু তাদের মধ্যে ভালোবাসা তৈরি হয় এবং ভালোবাসাটা এমনভাবে তৈরি হয় যে রায়ান বলে, আমি কিন্তু তোকে আপু বলতে পারবো না, আমি তোকে নাম ধরে ডাকবো। এটা ওর কাছে অনেক মজার একটি বিষয়। হ্যাঁ, আসলে আমাদের কিন্তু জেনারেশনে এমন কিছু আছে যে যারা অনেক সিনিয়র, কিন্তু তাদেরকে কিন্তু আমরা তাদের প্রেমে পড়ে যাই থাকে। এমন কিন্তু আসলে সত্যি থাকে যে আসলে ওনার হাসিটা অনেক ভালো লাগে, মানে কিছু কিছু জিনিস মানে ভালো লাগা থেকে আস্তে আস্তে কাজ করে আর কি। অদ্ভুত একটা রহস্যময় ঘটনা। সো বইটা যদি আপনি নিজে পড়তে চান বা হচ্ছে প্রিয় মানুষকে উপহার দিতে চান, যে না আমি বই পড়বো না, আমি আমার প্রিয় মানুষকে উপহার দিতে চাই, এবং আমরা কিন্তু এখানে যে লাইভটি যে করে থাকি, এটা কিন্তু আপনাদের সুবিধার জন্য যে এটা অরিজিনাল কিনা। এই যে আমার হাতে আমি কিন্তু আপনাদেরকে কিন্তু দেখিয়েছি যে আসলে আমাদের বইয়ে কি কি আছে। বই আছে পেজে নক করলে বাঁকা চাঁদের মুচকি হাসি পেয়ে যাবেন।